সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই ইচ্ছেমতো টাকা আদায় করার অভিযোগ উঠেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নিতে বাধ্য করার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মডেল টেস্টের নামে বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছ থেকে 3000 ও মানবিক ও ব্যবসা শাখার 2500 টাকা করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সরকারের নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনী পরীক্ষা ও অন্যান্য খরচ মেটাতেই নেওয়া হচ্ছে এই টাকা। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের ফর্ম পূরণের ফি 3195 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে 2775 টাকা। কিন্তু কলেজ প্রশাসন পরীক্ষার্থীদের থেকে বাড়তি বিজ্ঞান বিভাগে অতিরিক্ত 3000, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের অতিরিক্ত 2500 টাকা আদায় করছে। বাড়তি ফি আদায়ের কোনো রসিদও দেয়া হচ্ছে না। আমাদের শুধু বলা হয়েছে যে পরীক্ষা তোমাদের মডেল টেস্টের টাকা দিতে হবে বাধ্যতামূলক। তো প্রিন্সিপাল স্যারের নির্দেশ আছে নাকি এটা ঈদের আগেই দিতে হবে, বাধ্যতামূলক বলছে দিতে। তো এরকম কোনো রিসিটও দেওয়া হয়নি। ফর্ম ফিল আপের জন্য 3200 টাকা নেওয়ার কথা, কিন্তু এখানে আইসে দিয়ে আমরা দেখতেছি হচ্ছে আরও 2500 টাকা এক্সট্রা দিতে হইতেছে আমাদের। অনেক ছাত্রই হচ্ছে মডেলে দিতে যাইতেছে না, কারণ এখানে যে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে একদম বোর্ড স্ট্যান্ডার্ড চলে আসে, আর অনেক কোশ্চেন হচ্ছে বোর্ড থেকে হুবহু কপি হয়। বাট দিতে না চাওয়াও হচ্ছে আমাদের দিতে হইতেছে বাধ্য হয় এক প্রকার, কারণ এখানে হচ্ছে বলা হইতেছে যে যদি মডেল টেস্টের ফি না দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের রিসিট দেওয়া হবে না। এই কারণে বাধ্য হয়ে আমাদের দিতে হয়েছে এটা। 2026 সালের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে প্রায় 400 শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, মডেল টেস্টের টাকা পরিশোধের পরই তাদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তাদের দাবি, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশ করাতে এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে এই উদ্যোগ। তবে কেউ টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়ার জন্যও কর্তৃপক্ষ রাজি। নির্বাচনী পরীক্ষা, 24টি মডেল টেস্ট এবং অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনার খরচ মেটাতেই এই অর্থ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। আপনার যদি কোনো সাজেশন থাকে যে স্যার তাহলে আপনি মডেল টেস্ট নিয়ে না নিব প্রয়োজন আপনি আমার লিস্ট দেন যে কোন বাচ্চারা করতে চাচ্ছে না, আমি ইনশাআল্লাহ এখন ছেড়ে দিব। না সেইটা তো আমার মতো তো আসতে হবে না। আমি তো বলি যে না, অবশ্যই বাচ্চারা ছেড়ে দেন আপনি। আমরা তো আমাদের সন্তানদের বেটারমেন্টের জন্য করছি। এই যে আমাদের শিক্ষকদের সবার বন্ধ, কিন্তু শুধু আপনার এই ফর্ম ফিল আপ হচ্ছে শুধু বাচ্চাদের জন্য চাষ হইতেছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও বাড়ছে অসন্তোষ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।